বিচার ব্যবস্থাকে ভুলুণ্ঠিত করা ও গণতন্ত্র হত্যার দায়ে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল। এদিকে এবিএম খায়রুল হকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন উপদেষ্টা ও আইন সচিবের কাছে আইনি নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ফাউজিয়া করিম ফিরোজ। এছাড়া প্রতারণা ও জালিয়াতি করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার রায় পরিবর্তনের দায়ে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে দায়ের করা মামলা খারিজ করে দিয়েছে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। এদিকে রায় জালিয়াতির অভিযোগে শাহবাগ থানায় খায়রুল হকের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে আজ সন্ধ্যায়। বিস্তারিত গ্যালমান শফির রিপোর্টে। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক দেশের 19তম প্রধান বিচারপতি হিসাবে 2010 সালের 1 অক্টোবর নিয়োগ পান। তিনি 2011 সালের 17 মে পর্যন্ত দায়িত্ব পালন করেন। বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল গণতন্ত্র হত্যাকারী হিসেবে সাবেক এই প্রধান বিচারপতির বিচার দাবি করেন। এককভাবে খায়রুল হক এদেশে গণতন্ত্র হত্যাকারী হিসাবে দায়ী থাকবেন। শেখ হাসিনা এবং খায়রুল হক এই দুইজনের বিচার পাশাপাশি করতে হবে। গণতন্ত্র হত্যার জন্য, একনায়কতন্ত্র কায়েম করার জন্য, ফ্যাসিজম কায়েম করার জন্য হাসিনা এবং খায়রুল হক দুইজন সাথী শোল্ডার টু শোল্ডার কাজ করেছে। আইনজীবী সমাজ প্রত্যাশা করে শেখ হাসিনার পাশাপাশি খায়রুল হকের বিচার যেন দৃষ্টান্তমূলক এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হয়। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফাউজিয়া করিম ফিরোজ এবিএম খায়রুল হকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন উপদেষ্টা ও আইন সচিবের কাছে রবিবার ডাকযোগে নোটিশ পাঠান। নোটিশে তিনি বলেন, তৎকালীন প্রধান বিচারপতি খায়রুল হক রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে তত্ত্বাবধায়ক সরকারের বিধানকে অপ্রাসঙ্গিক ও অসাংবিধানিক বলেন। তার অবসরের 16 মাস পর রায় প্রকাশ করা হয়। আমরা ফর্মার ল কমিশনার যিনি চিফ জাস্টিস ছিলেন খায়রুল হক সাহেব, তার বিরুদ্ধে আমরা একটা দিয়েছি, মানে তার যথাযথ তার বিরুদ্ধে যেন ব্যবস্থা গ্রহণ করে, আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। কারণ হি ইজ দ্য আর্কিটেক্ট অফ অ্যাবলিশিং দ্য হোল ডেমোক্রেটিক সিস্টেম ইন বাংলাদেশ, এবং তার বিরুদ্ধে যথাযথ যত ধরনের আইনানুগ ব্যবস্থা আছে সেটা গ্রহণ করতে যেন পারেন। সংবিধানের 13শ সংশোধনী বাতিল করে দেয়া রায় পরিবর্তনের জন্য প্রতারণা ও জালিয়াতির অভিযোগে বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে করা একটি মামলা রবিবার খারিজ করে দিয়েছেন ঢাকার সিএমএম আদালতের বিচারক দিলরুবা আফরোজ তিথি। গ্যালমান শফি, বাংলা ভিশন, ঢাকা।